হ্যালো, জয়েন করো দেখি। এই পড়ে গেল বোধহয়। কেমন আছো বলো? দুদিন ধরে পুরো বিছানায় পড়ে থাকার মতো অবস্থা ছিল, তা নাও এখন আমি ফিট আছি একদম। লাইটটা বন্ধ কর দেখি। হ্যাঁ, লাইটটা বন্ধ করলে আমার মনে হয় একটু বেশি ঠিক লাগে। লাইটে বেশি ফর্সা হওয়ার দরকার নেই। কমেন্ট আসছে না কেন? একটু বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমার কাছে কমেন্ট আসে। কমেন্ট আসছে না কেন দেখতে পাচ্ছি না। একটু কমেন্টটা প্লিজ করছো না, নাকি প্রবলেম হচ্ছে সেটা একটু জানো। কমেন্ট করো। কমেন্ট আসছে না তোরে? কমেন্ট দেখাচ্ছে, আমার এখানে আসছে না। দাঁড়াও একবার হোল্ড। হ্যাঁ, আমাদের কি প্রবলেম হয় কে জানে। না, কেমন আছেন? এই চলছে মোটামুটি। আমার শরীর প্রচন্ড খারাপ ছিল, তারপর কালকে ডক্টর দেখিয়ে এখন আমি আপাতত ঠিক আছি। তো যখন একটু ফিট হলাম ভাবলাম একটু ভিডিও করি, কারণ আমার আবার ওই রোজ রোজ ভিডিও না করলে আমার মনটা ভালো লাগে না, এটা হচ্ছে আমার পরিষ্কার কথা। নাইস, থ্যাংক ইউ। চশমাটা ডিগিতে থেকে থেকে একটু এই ফ্রেমটা আমার একটু বেঁকা বেঁকা লাগছে। তাও জয়েন হচ্ছে খুব, মানে অনেকজন জয়েন হয়েছে, বাট আমার কাছে কমেন্ট শো করছে না কেন আমি বুঝতে পারছি না। প্লিজ একটু কমেন্ট শো হচ্ছে না আজকে হঠাৎ করে। ওই ফোনটা দে। মাঝে মাঝে একটু বাক প্রবলেম হয়, যার জন্য কমেন্ট দেখা যায় না। রেশন বদি জিন্দাবাদ, থ্যাংক ইউ। কেমন আছো? এই চলছে, ঠিক আছে। ক্লান্ত লাগছে তোমাকে? ক্লান্ত লাগারই কথা, কারণ কালকে সারাটা দিন আমি বিছানায় শুয়েছিলাম, উঠতে পারিনি, এত শরীর খারাপ, একদম ভিডিও করতে পারিনি, কিছুই ভাল লাগছে না। তো সেই জন্য ভাবলাম যে না, আগে ডক্টরটা দেখিয়ে নিলাম। আগের দিন এতটা জার্নি করেছিলাম। একটা কথা বলি, তোমরা কালকে আমিও দেখলাম, ও দেখলো, সবাই তোমরা বলেছো দিদি বয়স হয়ে গেছে, বুড়ি লাগছে, বুড়ি লাগছে। ঠিক আছে, দেখো মানুষ ওর এমনিতেও বয়স 27 এর উপরে, ঠিক আছে, আর সেকেন্ড 30 হতে যায়। আর সেকেন্ড কথা হলো, মানুষের অসুস্থতার জন্য মানুষ কিন্তু সবসময় একই থাকে না, ঠিক আছে। যখন মানুষের অসুস্থতা, জ্বর, যাই হোক মানুষের, ঠিক আছে, তখন দেখবে চোখ মুখ এমনি ভেঙে যায়, শরীরও অনেকটা ঢুকে যায়, ঠিক আছে। সব সময় যে মানে একদম ফিটফাট থাকতে হবে তেমন কোনো মানে, শরীর খারাপেও মানুষের আমাদের ভিডিও করতে হয় বলে আমরা সব সময় টানা করতেই থাকি ওটা। এবার তোমরা ওই ভিডিওটা দেখে বলে দেখো, আমার কথা যে ফিট থাকি, ফিট থাকতে ভালোবাসি, তো এটাই হলো ব্যাপার। তোমাদের অনেকেরই অনেক বক্তব্য থাকে যে বয়স হয়ে গেছে, আমার কোনো ম্যাটার নেই, আমার বয়স হতেই পারে, আমি ফিট আছি, এটা আমার কাছে অনেক। কারণ দিনের শেষে আমাকে বুঝতে হবে, অন্য কেউ এসে তো আমার ফিটটাকে ধরে রাখতে পারবে না। যতটা আমার মনে হয় ততটাই। শরীর খারাপ থাকার কারণ হচ্ছে, আগের দিন আমার যেহেতু গাড়িতে সাউন্ড বক্সটা একটু ভালো কিছু লাগানোর জন্য আমি মল্লিক বাজার গেছিলাম। তো মল্লিক বাজারে গিয়ে আমার ঠিক পছন্দ হয়নি, কিন্তু ওই 3টে থেকে 8টা অব্দি টানা বসেছিলাম না, আমি জলও খাইনি, কোনো খাবারও খেতে পারিনি। এবার গ্যাসটা হয়ে যাওয়ায় আমার সারা রাত বমি হয়েছে, সারা রাত মানে ডিহাইড্রেশন হয়ে গেছে। তোমরা তো জানো যে মল্লিক বাজারে এপারে ওপারে কোথাও জলের কোনো কিছুই মানে অ্যাকচুয়ালি দেখো, আমিও গেছি, ও গেছে, ওই জন্য আমি গাড়ি থেকে নামিয়ে নি। আর ওই এপার ওপার যেহেতু গাড়িতে কাজ চলছিল, ওই জন্যই আমি আর খাওয়া দাওয়া আমার হয়নি। এসে আমার এত মাথা ঘুরছে, এত শরীর খারাপ, তারপর আমি আর কিছু করিনি। কালকে সারাদিন বমি করেছি, রাতেও বমি করেছি। আমি তো অ্যাকচুয়ালি সেরকম কিছু খাইনি, কিন্তু তা ওই যে ওয়াক করছে আমার পেট, সারা পেট যন্ত্রণা, মাথা ঘোরাচ্ছে। তারপর সন্ধ্যাবেলা গিয়ে ডাক্তার দেখালাম, গিয়ে এখন আমি একটু স্টেবল আছি। একদম সুস্থ তা নয়, বাট আমাকে যেহেতু আমার লাইফস্টাইলটা লিড করতে হবে, সেই জন্যই আমি চলছি। এবার আমার কথা হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ দিদি, শুনলাম তোমার নাকি শরীর খারাপ। হ্যাঁ, আমার শরীর খারাপ। লুকিং সো কিউট।
তো এটাই হলো ব্যাপার। তোমাদের অনেকেই অনেক বক্তব্য, দেখো মেন কথা হচ্ছে আমরা আবার সবকিছুতে একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি বলে আমরা উত্তরগুলো দিই না, তো আমাদের উত্তর দেওয়ার কোনো যায় আসে না। কালকে আমি কমেন্ট বক্সও খুলিনি, এও করিনি, তো জাস্ট ফর একটা টুইস্ট আমাকে ভিডিও করতে হবে, পোস্ট করতে হবে, এমন না যে একটা রিলস করে পোস্ট করে দিই। দেখো না না, এটা হলো একটা আইডিয়া, আমি চেষ্টা করি, এটা একটা আইডিয়া, আর এই আইডিয়াটা ভাবতে হয়, এই আইডিয়াটা দেখবে কদিন পর পুরো লোক কপি করে যাচ্ছে, পুরো লোক, আমি বলবো না, বাট এই কন্টেন্টটাই কপি হয়ে যাবে পুরো। ঠিক আছে, আমাকে অনেকেই দেখে, সেটা অনেকে ভালো লাগে, ভালোভাবে থাকো একদম। দেখো আমরা 30টা দিন কাজ করে যাই, খাওয়া দাওয়া হোক না হোক, ভালো আমরা সবকিছু খারাপ হলেও জিনিসটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করি, মানে কখনো তোমাদের সামনে তুলে ধরি না, ঠিক আছে, ঠিক আছে, আমরা কখনো তুলে ধরি না যে হ্যাঁ আমাদের আজকে ভীষণ শরীর খারাপ, জ্বর, ভালো লাগছে না। আমরা ওইভাবেই যেভাবে 30টা দিন মেকআপ দিই সেটা আমরাই জানি। আমরা কি অসুস্থ হবো না? আমরা তো রোবট না, আমরা তো মানুষ। যখন একটা জায়গায় তুমি কাজ করবে, যেখানে এইটা না ছাড়ো কাজ করবে, ম্যানেজার কিন্তু তোমার শরীর খারাপ কি হয়েছে, তোমার কি হয়েছে এইসব শুনবে না, তোমার কাজটা দেখবে। যদি তোমার কাজ হয়ে যায় ঠিক আছে ভাই, তুমি ঘুমাও, শুয়ে থাকো, যা খুশি করো। এটা ফেসবুকের এটাই ব্যাপার। আমার কালকে পুরো চোখ মুখ ঢুকে আমার মানে শরীরে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, তাও মানে নিঃশ্বাস। আমার আবার কি বলতো, একটা ব্যাপার আছে, শরীর বেশি খারাপ করলে না আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। আমার কালকে দুপুরবেলা আমার সেটাই হচ্ছিল, কিন্তু আমি কোনো দিক দিয়ে কিছু বুঝে উঠতে পারছি না কি করব। তারপরে সন্ধ্যাবেলা আমি ডক্টরটা দেখালাম, মোটামুটি ওষুধ ফষুধ খেলাম, এখন আমি ঠিক আছি, পুরোপুরি ঠিক নেই, এখনো 6 দিনের ওষুধ দিয়েছে, খেলে আমি পুরো সুস্থ হব। কিন্তু দেখো আমি আজকে তোমাদের সাথে যেভাবে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে দেখে মনে হবে সুস্থ, বাট আমি একদম ঠিক আছি, কারণ আমি নিজেকে খুব বেশি প্রায়োরিটি দিই, নিজেকে একটু ভাবি যে আমি আনহেলদি, তো না আমি হেলদি থাকবো, ব্যাপারটা এরকম। তো ব্যাস, বাদ দাও ওটা। হাই জানামান, হ্যাঁ হ্যাঁ, কেউ স্টিকার দিও না, তোমাদের সবার ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কারণ আমার আজকে ওখানে কমেন্ট সেশন, এই কমেন্ট আসছে না কোনো একটা বাক প্রবলেমের জন্য। খাইছো কি খাইছো সেটা শুনি। আমি এখনো অবধি খাইনি, আমি ওআরএস এর জল খাচ্ছি, ঠিক আছে। কালকেরও 2টো ওআরএস আনা হয়েছে, একটা কমপ্লিট করতে পারিনি, কালকে ঘুমিয়ে পড়েছি। আর আজকে এই যে ওআরএস এর জল খাবো পুরোটাই। এই দেখো তোমাদের সামনে দেখাই, সত্যি সত্যি কত ওষুধ, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদেরকে প্রমাণ দেখাতে হয় অ্যাকচুয়ালি শরীর খারাপ কি খারাপ না, তাতে কোনো ব্যাপার নেই। তোমরা চাইছো এটা ওআরএস এর জল, আর ওর মধ্যে মেডিসিন গুলো আছে, থাক। তো এটাই হলো ব্যাপার। তোমাদের ভিডিও আমার ভালো লাগে, থ্যাংক ইউ। শরীর খারাপ, রেস্ট নিন, প্রচার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, মেন হচ্ছে এটাও একটা কাজের জায়গা, তো সেই কাজের জায়গাটা এসেও মার্সি দিতে হয়, বুঝতে পেরেছো? তো সেই জন্যই আমি আমার কাজের জায়গাতে এসেও তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি, যারা ভালোবাসে তাদেরকে দেখাচ্ছি। তুমি না দেখতে পারলে আমার কোনো প্রবলেম না, বুঝেছো? সাবস্ক্রাইব করবো নাকি তোমাকে, যেটা তোমার মনে হয়। আপনার কথাগুলো আজকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দিদি কেমন আছো? অপূর্বা বৌদি বলছে এই ভালো আছি, আজকে মোটামুটি ভালো আছি। ভাই আপনি একটা ভালো জিনিস পেয়েছেন, কঠিন ভালো জিনিস কেউই পায় না, ভালো জিনিসটাকে ভালো জিনিস করে নিতে হয়, ব্যাপারটা এটাই, ঠিক আছে। কি খাচ্ছিস রে? দই? সকাল সকাল দই খাস না, গ্যাস হবে। একটু বিস্কুট খেয়ে খা, আমি দেখেছি খুব বাজে শরীর খারাপ করে। একটা বিস্কুট খেয়ে জল খেয়ে খা। কি খেয়েছিস? ব্যাস ওই চা খা, তারপরে যা তুই আমার মতো। দাঁড়াও। ভালোবাসা অবিরাম, তোমার ভিডিও খুব ভালো লাগে, সবসময় দেখি, প্রিয়াঙ্কা দে বলছে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওর মধ্যে কিছু টুইস্ট থাকে, যেটা আমি একমাত্র আমার নিজের কন্টেন্ট ক্রিয়েট করি। অনেকেই এখন আমার কন্টেন্ট কপি করে, কিন্তু আমি একটা কথা একটু বলে নি। আমার কথা হচ্ছে এই কন্টেন্টটা ভাবতে গেলেও একটা সময় লাগে, এই ড্রেসটার কালেকশনটাকে রেডি করতে একটা সময় লাগে, এই কালেকশনগুলো খুঁজে বার করতে সময় লাগে। এবার তুই কি যদি বলিস যে কপি করবে না, তা বলে কি তুই কপি আটকাতে পারবি? না, পারবি না। অতএব বলেও লাভ নেই, কপি আটকাতে পারবি না। কেমন আছো রাশিয়া? এই চলছে মোটামুটি। আর মানুষকে না সত্যি কথা বলতে ডিমোটিভেট করো না, ঠিক আছে? কেন বলতো, মানুষের শরীর খারাপ থাকতেই পারে। আমি বলছি না, আমি একদিন নর্মালি লাইভে এসেছিলাম, আমার শরীর তখনও খুব খারাপ ছিল, আমি একটা বোধহয় নাইট কস্টিউম পরে চলে এসেছিলাম, ওইটা নিয়ে পর্যন্ত রোস্ট হয়েছে। একে বলে রাশিয়ান। আরে ভাই রাশিয়ান মূর্খ, রাশিয়ান আমি হতে চাই না, এটা আমার জাস্ট ফর একটা কন্টেন্ট। আমি অরিজিনালি আমার নাম প্রিয়াঙ্কা, আমি ওটাই ভালো আছি, এইটা আমার পরিচয়, ঠিক আছে? তো আর এই যে তোমরা আমাদেরকে নিয়ে রোস্ট করছো, এটা কি আমার মাথা ব্যথা? আমার মাথা ব্যথা নেই, কারণ তুমি আমাকে নিয়ে ফুটেজ খাচ্ছ। তোমার নিজের যোগ্যতা নেই যে তুমি নিজের কোনো একটা ভিডিও পোস্ট করতে পারবে,
ঠিক আছে? তো তুমি করছো, করো। এই যে এত বড় বড় প্লেয়ার খেলোয়াড়রা সব 42 বছর বয়সেও খেলছে, গোল করছে, ঠিক আছে? তাহলে 42 বছর বয়স কম না, এটা বাচ্চাদের সাথে টক্কর নিচ্ছে, ঠিক আছে? আর কি বলবো, তোমরা নামটা হয়তো জানোই, ঠিক আছে? না, নাম ফাম বলবো না। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। কাউকে এত কিছু বলার দরকার নেই। আমরা সবসময় মেকআপ করে দিনরাত কাটাবো এমনটা নয়। আমরা যখন ভিডিও করি তখন আমরা একটু টাচ আপ দিই, তারপরে যখন মনে হয় যে না ঠিক আছে, ব্যাস। ছাগলের বডি নিয়ে ভিডিওটা খুব ভালো হয়েছে, শম্পা ঘোষ বলছে। থ্যাংক ইউ। ওটা খুব আনফর্চুনেট, ওই ভিডিওটা ক্রিয়েট করেছে, আমি জানতাম না। আমি সত্যিই ভেবেছিলাম আমপাচক, বাট ঠিক আছে, কি করা যাবে। তোমার আমার নাম অ্যাকচুয়ালি সাবিত্রী, আমার ওটা ইয়ে নাম। আর প্রিয়াঙ্কা হচ্ছে আমার সার নেম, মানে যেটা আমাকে লোকে ধরে ডাকে। এখন আর আমার লোকে প্রিয়াঙ্কা বলেও ডাকে না, রাশিয়ান ভাবি বলেই ডাকে। ওরাও হিল্লি করে অ্যাকচুয়ালি। দিদি ভাই খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ। আপু বাংলাদেশ থেকে দেখছি, আপনার ভিডিও ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগার জন্য। আর অনেক মানুষ আমাদের ডিমোটিভেট করে, আমার একটাই কথা, এত ডিমোটিভেট করার দরকার নেই। তুমি পজিটিভ থাকো, তুমি মোটিভ নিয়ে চলো, তাহলেই হবে। আমাকে বেশি কিছু না বললেও হবে, ঠিক আছে? তোমার কত নাম দিদি? হ্যাঁ সত্যি বলছো বোন, হ্যাঁ। বলো কেমন আছেন? এই চলছে মোটামুটি। নতুন আজকে একটা ভিডিও পোস্ট করবো, সবাই দেখো ভিডিওটা, ঠিক আছে? তো যাই হোক, এখন বলা যাবে না আগের থেকে। ভিডিওটা ক্রিয়েট করেছি, তারপর দেখা যাক। তোমরা অ্যাকচুয়ালি ভিডিওগুলোকে ভিডিও দেখার মতো করে নাও, ঠিক আছে? এত বেশি জাজমেন্টে যেও না, কারণ তুমি আমাকে আমার সার্টিফিকেট দিতে পারবে না। তুমি যে ভালো সেই সার্টিফিকেটও আমি নিতে যাব না। তো তুমি ভালো হলে ভালো, আমি যদি ভালো না হই আরো ভালো। তো তুমি তোমার মতো থাকো, এত বেশি কিছু না। গো আমি কোনো মিউজিক ভিডিওতে কাজ করব না। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। দেখো আমার একটা কথা হচ্ছে, অনেকেই অনেক ভালো ভালো জায়গায় চান্স পায়, অনেকে এই পায়, অনেকে আমাকে বলে এই হয়েছে সে হয়েছে। আমার অনেক বড় বড় প্রজেক্ট এসেছে, যেই প্রজেক্ট আমি নিজের হাতে ক্যান্সেল করেছি। আমি বলেছি আমি কাজ করব না, কারণ আমি তোমাদের জন্য কাজ করছি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য ভিডিও করছি। আমি আদার্স অন্য লোকের জন্য ভিডিও করব না, সরি। দুষ্টুপুরের সংটা খুব ভালো হয়েছে, আপনাদের জন্য ডান্সটা, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম আমি তোমায় রোস্ট করবো ভাবছি। দেখো আমাকে রোস্ট করো, আমার কোনো আপত্তি নেই, বাট এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করো না যাতে তোমারও প্রবলেম হয় আমারও প্রবলেম হয়, ঠিক আছে? সেটা তো পরের কথা, দেবো কি দেবো না, বাট তোমাকে আগে এটাও বুঝতে। দেখো তুমিও একটা জায়গায় লিড করছো, তুমি আমার ভিডিও যদি রোস্ট করো তুমিও কিছু রিচ পাবে, হয়তো এনগেজমেন্ট পাবে। এবার তুমি যাকে রোস্ট করছো, তুমি তাকে যদি এমন অকথ্য ভাষায় কথা বলো, তাহলে আমিও তো সেটা টলারেট করবো না, তাই না? হ্যাঁ গো, আমি সবসময় ঘেমে থাকি, কি করবো বলো, আর শরীরটাই এরকম। আই এম ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমার ভালোবাসা দাও। যাই হোক, আর বেশি কথা বলবো না, কারণ খাওয়া দাওয়া করবো এবার। শরীর থাকলে তো শরীর খারাপ হবে, এটা কিন্তু মেনে নিতেই হবে। সেরকম তোমাদেরকেও বুঝতে হবে, প্রত্যেকটা দিন মানুষ একই রকম ভাবে চলতে পারে না, কোনো একটা দিনও আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। সেটা তোমাদেরকে মেনে নিতে হবে, ঠিক আছে? আমার ওজন কত হবে? 51 থেকে 52 হবে। আমি 53-র ওপরে কোনোদিনই যাই না। 53 যদি হয় আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, তখনও আমার প্রবলেম হয়, বাট আমি 53 লাস্ট। আমার 53-র ওপরে আমি যাই না। দিদি তোমার রিলস ভিডিওগুলো দেখি, এবার লাইভ দেখে আমি ধন্য, থ্যাংক ইউ। ইউ আর সো বিউটিফুল দিভাই, থ্যাংক ইউ। নটি সোনু, আগুনের গোলা, মনোজিৎ বর্মন বলছে। আরে আজকে আমার ওখানে না কমেন্ট শো করছে না, যেন এখান থেকে কমেন্ট পড়তে হচ্ছে আমাকে, কি করবো বলো? ঠিক আছে চলো, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আমরা বড় মার কাছে যাচ্ছি, নৈহাটিতে। অনেক দিন ধরে যাবো করে যেয়ে উঠতে পারিনি, বাট এইবার ফাইনালি যাবই, আর কেউ আটকাতে পারবে না। আমার থেকে আমার বগলের ফ্যান কেন এত বেশি আমি জানি না, কিসের জন্য মানুষের এরকম ফ্যান হতে পারে সেটাও জানি না। যাই হোক, কিছু মনে করো না। না গো, আমাদের তো আপত্তি হয় না, তোমার কিসের আপত্তি হয় সেটা বুঝতে পারছি না। তোমরা আমাদের কমেন্টে সেরকম মানে উপচে পড়ো, এত সময় পাও কি করে? আর কোনো কাজ নেই তোমার? যাও সেই কাজটা করো, আমার এখানে এত সময় নষ্ট করছো কেন?
নৈহাটিতে যাওয়ার ইচ্ছে আছে, শনিবার বোধহয় হবে না, সানডেতে মনে হচ্ছে যেতে পারি। বাট যদি যাই ওখানে কোন টাইমে যেতে হয়, কখন পুজো হয় সেটা তো জানি না, একবার জানতে হবে আমাকে। যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও। দারুণ বলছো, ডেট আর টাইম বলো। বোধহয় এই সানডেতেই আমাদের যাওয়ার কথা, ঠিক আছে দিদি। সুইট ড্রিমস মাই স্কুল। আমার বাড়ি নৈহাটি। আচ্ছা তোমরা সবাই চলে এসো নৈহাটিতে। তাই অপূর্ব সুন্দর লাইভ চলছে, দোলন দে বলছে। ইয়াশিয়ান বেবি আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়া স্টেশন। আমার বাড়ি গড়িয়া স্টেশনের কাছাকাছি, ঠিক আছে। कार में म्यूजिक बाजा नाचूंगी। একটা কিউট পোজ দাও। দিদিভাই দাদা কোথায়? দাদা গেছে ঘরে, ওকে আমি দই খেতে বারণ করলাম, সেই দইটাই নিয়ে ঘরে গেছে খেতে। এই সকাল সকাল কিছু না খেয়ে দই খেলে না ভীষণ প্রবলেম হয়, জানি না, ও কথা শোনে না। কি করে আসে? কথা বলছি তো, দুর্গাপুজো উদ্বোধন করতে আসবে বৌদি। কোথায়? শুভ বলছে দিদি আমাদের দুর্গাপুজোর উদ্বোধনে এসো। দুর্গাপুজোর আমি নাকতলার আশেপাশে কি যেন নামটা, ওখানে উদ্বোধনের জন্য বলেছিল, বাট আমি এখনো প্রস্তুতি নিয়ে উঠতে পারিনি। দেখা যাক পুজোয় যদি কোনো ক্লাইম্যাক্স নিয়ে আসতে পারি, ইচ্ছে তো আছে। মন থেকে ভালোবাসি, থ্যাংক ইউ। আমাকে মন থেকেই ভালোবাসো, এত যাচাই করতে যেও না। প্রত্যেকটা মানুষ সঠিক হবে এমনটা নয়, আর সঠিকভাবে যা হবে সেটা ভগবান বুঝে নেবেন। না আমি কারোর কোনো কিছু করেছি এখন অবধি, না আমার কোনো কিছু আমি নিজে, যা হয়েছে আমি নিজে সাফার করেছি, আর যা হয়েছে আমার সাথেই হয়েছে, ঠিক আছে। তো সেটা আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে। তো যাই হোক, অনেকেই বলছো দিদি সুস্থ থাকো, ভালোভাবে খাওয়া দাওয়া করো, তাদেরকে বলো অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তোমরাও নিজেদের খেয়াল রাখো, আমি আমার খেয়াল রাখছি, রাখবো, আশা রাখছি। ওহ, আমি সবসময় চাই যে নিজেকে ফিট রাখতে, বাট শরীর থাকলে শরীর খারাপ তো হবেই, সেটাকে মেনে নিতে হবে। তো ঠিক আছে, তোমার সব ভিডিও দেখি আমরা, থ্যাংক ইউ। ঠিক আছে চলো টাটা, আজকের মতো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আবার অন্যদিন লাইভে আসবো, যখন পুরোপুরি সুস্থ হব, একটা নতুন গেট আপ নিয়ে আসবো, আর নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সাথে। চলো বাই।